আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সিয়াম ছিলেন আজকে? হ্যাঁ, রোজা ছিলেন আজকে? স্কুল রাখতে দেয় না, শুধু খালি দেয়। তাই? আর একটু বড় হন তারপরে রেখেন। আচ্ছা, আপনার কি পড়া দেওয়া ছিল আজকে? আজকে দেওয়া ছিল হচ্ছে ইকফায়ে হাকিকি ইজহারে মতলক। আচ্ছা, ইজহারে মতলকটা কাকে বলে বলেন তো? আম, এই যে একই শব্দের একই শব্দের একই, মাত্মক একই শব্দের মধ্যে মুনসাকিন বামে ওয়াও অথবা ইয়ে আসিলে মুনসাকিন গুণা ছাড়া স্পষ্ট করে পড়িতে হয়। ইহাকে ইজহার মতলব বলে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে হচ্ছে কি আছে? ইকফায়ে হাকিকিটা বলেন আজকে সুন্দর করে। হ্যাঁ, ইকফা ইকফা মানে গোপন করে পড়া। হুম। ইকফা হরফ 15টি। আম ত, সা, নু জিম, বা এভাবে পড়ছেন? এই যে তা, সা, তা, জিম, সা, দাল। হ্যাঁ। জিম, ডাল, জাল, ওয়াও, জাল, আম, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, নুন, লাম। হুম। ফা, নুন কফ, থাকি। কাফ। হ্যাঁ, ফা, কফ, কাফ। নুন নাই। হ্যাঁ, এবার বলেন নুন সাকিন বা তানবিনের বামে। আর নুন সাকিন বা তানবিনের বামে ইকফার 15টি হরফে যে কোনো হরফ আসিলে নুন সাকিন বা তানবিনকে আহ, নাকের ভিতর লুকাইয়া গুণনা করে করিয়া করিতে হয়। ইহাকে ইকফায়ে ইহাকে ইকফায়ে হাকিকি বলে। হুম, মাশাআল্লাহ। এরপর বলেন ইজহারে হাকিকি কাকে বলে? আহ, ইজহার মানে স্পষ্ট করে পড়া। ইজহার হরফ 6টি। হুম, আহ, তারপর হামজা হা, হামজা হা, হা, আহ, আইন, হা, হ্যাঁ, আইন। আইন হা, হুম, আইন হা, গইন খ। হুম। আহ, নুন সাকিন বা তানবিনের বাণী ইছার 6 হরফের যে কোনো হরফ আসিলে নুন সাকিন বা তানবিনকে গুণা ছাড়া স্পষ্ট করে পঠিত হয়। ইহাকে ইছার হাকিক বলে। মাশাআল্লাহ। ঠিক আছে, এরপর বলেন ঈদগামে বেলাগুন্না কাকে বলে? ইসলামে বেলাগুন্ডা হরফ 2টি। আহ লাম ওয়াও। র, লাম। বলা নুন সাকিন বা তানবিনের বামে ইদগাম ইদগামে বেলাগুন্নার 2 হরফে যে কোনো হরফ আসিলে বেলাগুন্নার হরফে তাসদিদ দিয়ে দিয়ে গুন্না ছাড়া মিলাইয়া পড়িতে হয়। ইহাকে ইদগামে মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঈদগামে বাগুন্না কাকে বলে বলেন? হ্যাঁ, ইদগামে গুন্নার হরফ 4। বা, ইয়া, মিম। ইয়ে, মিম, ওয়াও, নুন। হুম। নুন সাকিন বা তানবিনের বামে ইদগামে বা গুণনার 4 হরফে যে কোনো হরফ আসিলে বেলাগুন্নার হরফে তাসদিদ দিয়া গুণনা করে পড়িতে হয়। মাশাআল্লাহ। ইহাকে ইদগাম বেলাগুন্না বলে। বেলাগুন্না তো না, বাগুন্না। বাগুন্নার হরফে তাসদিদ দিয়ে গুন্না করে পড়তে হয়। ঠিক আছে, ইকলাবের পরিচয়টা বলেন। আহ, ইকলাবের হ্যাঁ।
আহ, ইকলাব মানে বদল করা, বলেন। ইকলাবের হরফ আহ, একটি বা। নুন সাকিন বা তানবিনের পরে ইকলাবের হরফ বা আসলে বাকে কি করতে হয়? মিম দ্বারা পরিবর্তন করে সুন্দর করে নাকের মধ্যে গুন্না করে পড়তে হয়, তাই না? আচ্ছা, এটা আরেকবার বাসায় দেখে নেবেন, হ্যাঁ? এখন এই যে ইকফার, এই যে ইং কুং তুম এখান থেকে পড়েন। হামজানুন যে ইং, কাপনুন পেশ কুং, তামিম পেশ তুম, এখান থেকে পড়েন। আলিফ নুন জের ইং, হামজা। হামজা, হামজা নুন জের ইং, কাফ নুন পেশ কুন, আম, আম, তা, তামিম পেশ তুম, হুম। ইয়া নুন জবর ইয়াং, ত জের তুই, কফ পেশ কু, ইয়াং, ইয়াং তিকু, ইয়াং তিক। ইয়াং ফা, ফা, ফানুন জবর ফান, ফানুন জবর ফান, صاد، صاد با جبر صاد، فن صاد، হুম। ميم، ميم نون جبر من، صاد واو পেশ সু, দোয়াও পেশ দু। দাল, দত ওয়াও পেশ দু, দাল দুই পেশ দু, দু, হ্যাঁ। ওয়াও, ওয়াও লাম জবর ওয়াল, আহ, আহ, কফ, কফ, কফ নুন পেশ কুন, হামজানুন পেশ উং, সা খারা যাব সা। হামজা নুন পেশ উন, সা খারা জবর সা, আম, আহ, ওয়াল সা, হুম। হামজা নুন জের ইন, কফ নুন পেশ কুন, তা, তা জবর তা, তা জবর তা, তা কফ জের কি, কফিয়া জের কি। ইয়া, না কফ, কফ ইয়া জের, কফ ইয়া জের কি, ইয়া আলিফ জবর ইয়া, তা, তা কি, ইয়া, ইংকুং তা জ, তাকিয়ে। তা, তা কি, ইয়া, হুম। জ, জলাম জের, জলাম জের জি, লাম দুই পেশ লু, লাম দুই জবর লাং। লাম, লাম দুই জবর লাম, জিল লাং। জি, জিল লাম, হুম। জ, জ, জ জবর জ, লাম ইয়া জের লি, লাম দুই জবর লাম, হুম। তিল্লু, জিল লাং তিল্লু, জলিলা। তিল্লাং, জিল্লাং জলিলা, হুম। ফা, ওয়াও কফ পেশ ওয়াও। কু, ওয়াও পেশ কু, কফ ওয়াও জবর কউ। ওয়াও জবর কাউ, কউ। কাউ কাউ, হুম। লাম দুই পেশ জবর লাম, সি, সি, সি জবর সা, দাল জের, দালিয়া জের দি, দাল, দাল লিফ দুই জবর দান, আহ, আহ, আম, কাউ, কউ। কউ লাং সাদিদা। লাং সাদিদা, হুম।
আইন আইন জবর আ জাল জে জাল ঝা ইয়া জে জি ইয়েজের ঝি, জাল ইয়া জে জি জা দুই পেশ দু আম, জাল 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 নুন পেশ দু আম, আহ, তা তাজের দি কফ আলিফ জবর ক মিম দুই জের মি হুম, আজিজুং আ জুন্তিকম, আজিজ আজিজু জু হুম, ওয়াও জবর ওয়া তা তা নুন জবর তা তা নুন জবর তাং সিন ওয়াও জবর সা সিন ওয়াও জবর সাই সিন ওয়াও জবর সাউ, নুন জবর না, সাউ না, সিন ওয়াও জবর সাউ নুন নুন জবর না হামজা নুন জবর আন কফ কফ পেশ ফা ফু পেশ ফু, ফা পেশ ফু সিন জবর সা কাফ কাফ মিম পেশ ফু ওয়া ওয়া ওয়াতাং সাউনা, ওয়াতাং সাউনা আং ফুসা ফুসাহু হুম, ওয়াও ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা হামজা নুন পেশ হামজা জাল জাজের জি লাম জবর লা ওয়া মা জি হুম, মিম নুন পেশ মিম নুন মিম জের, নুন জের মিম মিম নুন জের মিম কফিয়া কফিয়া জবর কই কফ বা জবর কব, আ জবর কব হুম, লাম জের লি লাম জবর লা কাফ জবর কা, জবর কা মিন মিন ক্বাবলিক, মিন লি হ্যাঁ, আইন আইন জবর আ জা জা আলিফ জবর জা জাল আলিফ জবর বা জা, দাল আলিফ জবর জা বা আলিফ দুই জবর বান বা আলিফ দুই জবর বান বাং বা বা বাং, বাং আযাবাং, আযাবান শিন জবর শা দাল ইয়া জদি দাল দুই দাল আলিফ দুই জবর দান আ- আজ আজা বাং শা শাদি দা মাশাআল্লাহ। এবার ইজহারে মতলকের এই উদাহরণগুলো পড়েন। হ্যাঁ সদ সদুন জার্সি ওয়াও আলিফ জবর ওয়া নুন দুই জবর নান সিন নুন ওয়ান দুই পেশ নুন, সিনওয়ান, ওয়ান কফ কফ নুন জার্কি ওয়াও আলিফ জবর ওয়া নুন দুই জবর নান নুন দুই পেশ নুন, নুন দুই পেশ নুন কিনওয়ান, ওয়ান হ্যাঁ, বা নুন পেশ বুম তা তা ইয়া আলিফ আলিফ জবর জবর তা ইয়া, ইয়া আলিফ জবর ইয়া নুন দুই পেশ নুন বাং ইয়া বুনিয়ান, ইয়া দাল দাল নুন পেশ দুম ইয়া আলিফ জবর ইয়া দুম ইয়া মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এই যে নুন সাকিনের বিবরণের যে এই যে একটা পারলেন না আপনি, হ্যাঁ, এই যে এটা ইকলাবের পরিচয়, এটা কিন্তু পড়ে নেবেন, ঠিক আছে?
নুন সাকিন জজওয়ালা নুনকে বলে নুন সাকিন ও তানবিন। 4 প্রকারে পড়া যায়। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। ইকলাবের পরিচয়। ইকলাব মানে বদল করা। ইকলাবের হরফ একটি বা। নুন সাকিন বা তানবিনের বামে বা আসলে নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুণ না করে নাকের ভিতর লুকিয়ে পড়তে হয়। এটা পড়ে নেবেন, আগামীকালকে এটা কিন্তু আমি শুনবো। এরপর দেখেন আজকে আমরা পড়বো মিম সাকিনের বিবরণ। নুন সাকিনের বিবরণ পড়লাম এতদিন, আজকে পড়বো মিম সাকিনের বিবরণ, যে মিম সাকিন কিভাবে পড়তে হয়। এতদিন পড়লাম যে নুন সাকিন কিভাবে পড়তে হয়। দেখেন, মিম সাকিন জজমলা মিমকে বলে। সঙ্গে সঙ্গে বলবেন, মিম সাকিন মিম সাকিন জজমওয়ালা মিমকে বলে। মিম সাকিন জজমওয়ালা মিমকে বলে। মিম সাকিন 3 প্রকারে পড়া যায়। মিম সাকিন 3 প্রকারে পড়া যায়। ইকফায়ে শাফবি, শাফবি, ঈদগামে শাফবি, ইদগামের শাফবি, ইজহারে শাফবি। ইজহারের শাফবি। এই 3টা মুখস্থ করবেন। হ্যাঁ, ইকফায়ে শাফবির হরফ একটি। ইকবায়ে শাফবির হরফ একটি। ইকফায়ে হবে। হ্যাঁ, ইকফায়ে শাফবির হরফ একটি। ইকফায়ে শাফবি শাফবির হরফ শাফবির হরফ একটি। বা, বা, মিম সাকিনের বামে মিম সাকিনের বামে বা আসলে বা আসিলে মিম সাকিনকে নাকের ভিতর মিম সাকিনকে নাকের ভিতর লুকাইয়া লুকাইয়া গুন্না করিয়া পড়িতে হয়। করে পড়িতে হয়। আপনি একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে মিম সাকিনের পরে যদি বা আর মিম আসে, কি আসে? বা আর মিম। হ্যাঁ, মিম সাকিনের পরে যদি বা আর মিম আসে তাহলে গুন্না করবেন, আর বা মিম ছাড়া অন্য হরফ আসলে গুন্না করবেন না। বুঝছেন? এই 2টা হরফ মনে রাখলেই হবে, যে মিম সাকিনের পরে যদি বা আর মিম দেখি তাহলে গুন্না করে পড়ব, আর যদি বা মিম ছাড়া অন্য হরফ দেখি তাহলে গুন্না করব না। মিম সাকিনের পরে বা থাকলে এটার নাম হবে ইকফায়ে শাফবি, আর মিম সাকিনের পরে মিম থাকলে এটার নাম হবে ঈদগামে শাফবি। বুঝছেন? নামটা আলাদা কিন্তু কাজ একই, 2টাতেই গুন্না করতে হবে। ঠিক আছে? হামজা খারা জবর আ, জাকারা জবর আ, মিম নুন জবর মাং, ইম নুন জবর মাং, তামিম পেশ তুম। তামিম পেশ তুম। দেখছেন মিম সাকিনের পরে বা আছে, তাহলে আমরা গুন্না করব। বাজের বি, বাজের বি, হা খারা জের হি, হাখারা জের হি, আ মাং তুম। আ মাং তুম। বিহ, বি, কাপনুন পেশ কুং, কাফনুন পেশ কুম। তামিম পেশ তুম। তামিম পেশ তুম। বাজের বি, বাজের বি, হা খারা জের হি, হাখারা জের হি, কুং তুম বিহ। কুম তুম বি। এই যে দেখছেন কাপনুন পেশ কুং, এটা কি আছে? নুন সাকিনের পরে তা আছে। তা কিসের হরফ? ইকফার হরফ। নুন সাকিনের পরে তা থাকার কারণে নুন সাকিনকে নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়ছি, গোপন করে। কুং, বুঝছেন? আর তামিম পেস্তুম, এখানে দেখেন মিম সাকিন, মিম সাকিনের পরে বা এসেছে। মিম সাকিনের পরে বা থাকলেও কি করতে হবে? গুন্না করতে হবে। তাই কুং তুম বিহ। আইন জবর আ, আইন জবর আ, লামিয়া জবর লাই, লামিয়া জবর লাই, হামিম জের হিম, হামিম জের হিম, আলাইহিম, আলাইহিম, বালাম জের বিল, কালাম জের বিল, হামজা সা জের ইস, হামজা সাজের ইস, মিম জের মি, মিম জের মি,
বিল ইসম بالاسم আলাইহিম عليهم বিল ইসম بالاسم তারপরে ওয়াও জবর ওয়া واو جبر وا মিম আলিফ জবর মা ميم ألف جبر ما ওয়া মা وما হামজা নুন জবর আং حمزة نون جبر أن তামিম পেস্তুম تعميم بشتم ওয়া মা আনতুম وكما أنتم ওয়া মা আনতুম وما أنتم বাজের বি تاجر بي মিম আইন পেশমু إن عين بشتم জিমজের জি إمترتي জায়াজের জি saya jersey নুন জবর না injoborna মুজিজিন mujizi জিন din ওয়ামা দেখছেন ওয়ামাটা কি মদ্দে মুংফাসিল দেখেন তিন আলিফ মদ ওয়ামা আনতুম wama antum বিমুজি bimuji জিন zin ওয়াও জবর ওয়া waw jobor wa মিম আলিফ জবর মা imalif jobor ma ওয়ামা wama হামিম পেশ হুম hamim peshmum ওয়ামা হুম wam ওয়ামা হুম wama hum এই মাটা কি দেখেন এই যে ওয়ামা মিম আলিফ জবর মা জবরের বাম পাশে কি আছে খালি আলিফ মদের হরফ মধ্যে তবাই বাজের বি tajer bi মিম হামজা পেশ মু im hamza peshmu মিমজের মি imjerti নুনিয়া জের নি niajerni নুন জবর না joborna বিমু মিনিন bimu'minin হ্যাঁ এই এতটুক আপনার থাকবে হচ্ছে আগামী দিনের পড়া আপনার ছিল সানা পড়া বলেন তো অজুর শুরুতে কোন দোয়া পড়বো অজুর শুরুতে বিসমিল্লাহ অজুর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না ইলাহা ওয়াশহাদু আন্না ইল্লাল্লাহ মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা লো- জাআলনি জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন মিনাল মুতাতাহহিরিন অজু করার পরে এই দোয়া পড়েন না এই জন্যে ভুলে গেছেন অজুর শেষের দোয়া পড়বেন অজুর শেষের দোয়ার অনেক ফজিলত যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লাহ বলবে না তার কিন্তু অজু হবে না বুঝছেন অজুর শুরুতে বিসমিল্লাহ না বললে অজু হয় না অজুর শুরুতে বিসমিল্লাহ বলে অজু করতে হবে এবং অজুর শেষের দোয়াটা পড়তে হবে যে ব্যক্তি অজুর শেষ করার পরে অজুর শেষের দোয়া পড়ে মহান আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেন যেন সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে তাহলে দেখেন আপনি এখানে অজুর শেষের দোয়াটা পড়ছেন আর আল্লাহ আপনার জন্য জান্নাতে ৮টা দরজা খুলে দিচ্ছে সেই জন্য অবশ্যই কি করতে হবে অজুর শেষের দোয়া পড়তে হবে বুঝছেন সানা বলেন তো ছোটটা ছোটটা হুম সুবহানাকা আল্লাহুম্মা আল্লাহুম্মা হুম ওয়াবিহামদিকা
وبحمدك وتبارك اسمك آم، وتعالى جدك آم، آم، و و و وإله ওয়ালা وإله ইলাহা। ولا إله غيرك আচ্ছা, মাশাল্লাহ। আর হচ্ছে বড়টা বলেন। সেটা আল্লাহুম্মা বাঈদ বাইনি। اللهم بيت بيني وبين خطاياي كما بعدت أم- أم- বাইনাল। بين المشرق والمغرب হুম, তারপরে أم- আল্লাহুম্মা اللهم নাক্কিনি। نقني হুম, من نقني من الخطايا كما ينقص হুম। الثوب الأبيض من সাউবুল الدنس আবিয়াদু। সাউবুল। أبيض من الدنس হুম, اللهم اغسل হুম, خطاياي হুম। বিলমাই। বলেন। বিলমাই ওয়াসালজি ওয়াল বারদ। মাশাআল্লাহ, অনেকটাই সুন্দর হয়েছে আপনার। পুরাতন দোয়াগুলো আবারও রিভাইজ করবেন এবং আরো ভালো করে পড়বেন, ঠিক আছে? আগামী দিন আপনার জন্য পড়া থাকবে হচ্ছে এগুলোর পাশাপাশি, অবশ্যই এগুলোর পাশাপাশি রুকুর তাসবিহ পড়া থাকবে। আচ্ছা, ভালো কথা মনে পড়েছে আমার। সেটা হচ্ছে ঘুমানোর দোয়াটা একটু বলেন। পুরনো পড়াগুলো সবগুলো রিভাইজ করে ফেলি। ঘুমানোর সময় কোন দোয়া বলতে হয়? اللهم হুম, বিসমিকা। باسمك أموت وأحيا ঘুমানোর সময় রেগুলার এই দোয়াটা পড়বেন, তাহলে মনে থাকবে। ঘুম থেকে জেগে উঠে কোন দোয়া পড়তে হয়? اللهم আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। টয়লেটে যাওয়ার সময় কোন দোয়া পড়তে হয়? اللهم باسمك ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল بك খবাইস। من আর বের হওয়ার সময় গুফরনাক। এগুলো আবার রিভাইজ করবেন অবশ্যই বাসায়। আর যেটা যে কাজের দোয়া সেই কাজগুলো করার সময় অবশ্যই সেই দোয়াগুলো পড়বেন, ইনশাল্লাহ মনে থেকে যাবে। আগামীকালকে আপনার থাকবে রুকুর তাসবিহ, ঠিক আছে? আমরা সূরা ফাতিহা এবং অন্যান্য সূরা এগুলো পরবর্তীতে শিখব আপনার কায়দাটা শেষ হলে। রুকুর তাসবিহ কি? সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা বলেন سبحان রব্বিয়াল ربي আযীম। العظيم হ্যাঁ, এটা কমপক্ষে রুকুতে গিয়ে ৩ বার বলতে হয়। সবচেয়ে কম বললে কয়বার বলতে হয়? ৩ বার। আর বেশি বললে যত ইচ্ছা তত বলা যায়, ঠিক আছে? যত খুশি ততবার আপনি বললেন, সমস্যা নেই। তাহলে আজকের মতো আপনার পড়া এতটুকু থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام